কি স্বস্তিতে আছেন নাকি অস্বস্তিতে? আমি তবে স্বস্তির দিকে এগোচ্ছি। কেন বলুন তো? আমাদের মেদিনীপুরে দুদিন বৃষ্টি হয়ে গেল পরপর, তবে রোদ্দুর আছে, তার ফাঁকে স্বস্তি খানিকটা হয়তো এসছে। আর এরম স্বস্তির মধ্যিখানে আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। তবে হ্যাঁ, প্রথমেই আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সবাই ভালো থাকুন। আসুন আজকের কী বিষয় ভিডিও সেটা দেখাই। কি আছে বলুন তো? কি আছে সেটা দেখাবো, তাহলে চলুন। আর হ্যাঁ, তবে বলে রাখি, আজকে একটা অন্য রকম খাবার নিয়ে এসেছি। খাবারটা দুটো একই, কিন্তু ভিন্ন দোকান থেকে নেওয়া। সেটা আজকে পরীক্ষা করে দেখব যে কোনটা সব থেকে ভালো হয়েছে। চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আজকের খাওয়া অর্থাৎ যেটা আমি খেতে চলেছি সেটা হলো বাঙালির এখনকার খুব প্রিয় খাবার, অর্থাৎ সব বাঙালিরাই খেতে ভালোবাসে, বিরিয়ানি। আজকে সেটাই খাবো, তবে দুটো রেস্টুরেন্ট, একটা হলো রয় রেস্টুরেন্ট আর একটা হলো কিছুক্ষণ রেস্টুরেন্ট। এই দুটোই পড়বে বাজকুলে। তবে চলুন প্যাকেটটা ওপেনিং করি আর দেখাই কি আছে। তাহলে প্রথমে আসুন, আমার রয় রেস্টুরেন্ট থেকে যেটা আনা সেটাই প্রথমে ওপেন করি। আসুন। এই যে একখানা ডিম আছে, সেদ্ধ ডিম আছে, স্যালাড, তার মধ্যে আছে শসা কুচি, পেঁয়াজ কুচি আর রায়তা। এই যে সেই রয় রেস্টুরেন্ট থেকে আনা বিরিয়ানি। চলুন এবার ওপেন করি। বাহ, দেখেই মনে হচ্ছে অল্প তেল মশলার ওপরেই বানানো। খাওয়ার পূর্বে প্লেটে সাজিয়ে নিই ভালো করে। চলুন। এই যে দেখুন, দেখুন কেমন ঝুরঝুরে হয়েছে। একদম কিন্তু খুব বেশি তেল ঘি দিয়ে বানানো নয়। তবে আসুন দেখা যাক স্বাদে কেমন হয়েছে। হ্যাঁ, তবে দেখুন লেগ পিসটা কত নরম তুলতুলে হয়েছে। সব অংশগুলো কিন্তু খুলে খুলে যাচ্ছে। দেখুন সেদ্ধটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। তাহলে আসুন খাওয়া যাক। এই যে সঙ্গে স্যালাডটা নিয়ে নিয়েছি, চলুন তাহলে শুরু করি। প্রথমে একটু আলুটাকে নিয়ে নেব, বিরিয়ানি রাইসটা দিয়ে মাখবো। এবার খাওয়া শুরু করি। সত্যি খাওয়া এবার তুলতুলি চিকেন। ওয়াও, একটু স্যালাড। তাহলে আসুন এবার রায়তা দিয়ে খাওয়া যাক। এবার ডিমটা খাই। এতক্ষণ যে বিরিয়ানি খাচ্ছিলাম সেটি হলো এই রেস্টুরেন্টেরই বিরিয়ানি, রয় রেস্টুরেন্ট। এই যে বাজকুল বাস স্ট্যান্ড আর এই দিকে হলো বাজকুল কলেজ, আর এই দুইয়ের মাঝেই পড়বে এই রেস্টুরেন্টটি। চলুন এদের অন্দরমহলটি একবার আপনাদেরকে দেখাই। গেট খুলে যিনি ভেতর দিকে প্রবেশের সাথে স্বাগত জানালেন উনি মালিক। আর হ্যাঁ, এটি হলো রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোর।
বাইরে থেকে কিন্তু বোঝাই যায় না, কিন্তু ভেতরে দেখুন কত সুন্দরভাবে রেস্টুরেন্টটি সাজানো। সত্যি আমি জানতাম না আগে, তবে আজ দেখে ভীষণ আপ্লুত হলাম। মালিক থেকে কর্মচারী রেস্টুরেন্টের সবাই কিন্তু ভীষণ মিষ্টিভাষী। তবে হ্যাঁ, এটি কাপল কাম ফ্যামিলি রেস্টুরেন্ট। সময়ের সাথে প্রিয়জন এবং পরিবারের মানুষজনদেরকে নিয়ে ভিজিট করতে পারেন এই রেস্টুরেন্ট। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার তো সত্যি বেশ ভালো লাগলো রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ। রেস্টুরেন্টের তথ্য জানা যাক এক কর্মচারীর কাছ থেকে। চলুন। দোকানটা হচ্ছে 25 বছর হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ঘুগনিপুর থেকে চালু, এখন বিরিয়ানিতে মানে অ্যাভেলেবেল বিরিয়ানি হয়। সারাদিন আমাদের 5-7 বিরিয়ানি হয়, প্রায় 500-700 পিস বিরিয়ানি হয়। আর আমাদের এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, রোল, মোগলাই সব কিছু, লস্যি কলেজ থেকে অ্যাভেলেবেল সব খাবার, সব কিছু মানে অর্ডার নেওয়া হয়। বিয়ে বাড়ি থেকে শুরু করে সব কিছুতেই কাবাব টাকে সব কিছু, এভরিথিং সব কিছু আমাদের হয়। আর মর্নিং সকাল 7টা AM থেকে রাত্রি 12টা PM পর্যন্ত আমাদের সব কিছু খাবার সব রকম অ্যাভেলেবেল থাকে। আমাদের লোকেশন বাজকুল কলেজের কাছে আমাদের লোকেশনটা, বাজকুল বাস স্ট্যান্ড, মানে আমাদের দোকান রয় রেস্তোরাঁ। তাহলে কি জেনে নিলেন তো, সকাল 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কিন্তু এই রেস্টুরেন্টে আপনি পুরোপুরি পরিষেবা পাবেন। এবার দেখাই অন্য একটি রেস্টুরেন্ট, চলুন। এটাও পড়বে বাজকুল কলেজের কাছাকাছি। কিছুক্ষণ রেস্টুরেন্ট। এখানে কেমন বিরিয়ানি হয় সেটা জানার জন্য পার্সেল করলাম 1 প্লেট বিরিয়ানি। তবে এরা এতটাই টাকা প্রিয়সী হয়ে গেছে যে এখন মানবিকতা প্রায় ভুলে যাচ্ছে। ভিডিও করতে গিয়েছিলাম বলে কারণ জানতে চাওয়া, নানান রকম, অর্থাৎ অনিচ্ছে যেন। রেস্টুরেন্টের কেমন ছিল খাবারগুলো সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আসুন কিছুক্ষণ রেস্টুরেন্টের বিরিয়ানিটি এবার স্বাদে দেখবো কেমন হয়েছে। আর এই কিছুক্ষণ রেস্টুরেন্টটি পড়বে রয় রেস্টুরেন্ট থেকে মাত্র 4-5 পা এগিয়ে এলে, যেটি আবার বাজকুল কলেজের সামনেই। তাহলে আসুন দেখা যাক আর টেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগলো। এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা স্পুন দিয়েছে, যেটা রয় রেস্টুরেন্টে ছিল না। আর শশা কুচি, পেঁয়াজ কুচি দিয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এবার বিরিয়ানি বক্সটা খুলে দেখাই। এবার দেখুন বিরিয়ানিটি। খাওয়ার জন্য এবার প্লেটে সাজিয়ে নিই। কৌটো থেকে বার করতেই গোলাপ জল আর কেওড়া জল আর মিঠা আতরের গন্ধ মকমক করছে। দেখে কিন্তু মনে হচ্ছে খুবই সুস্বাদু। আর দেরি কেন, চলুন খাওয়া শুরু করি। এবারে একটু ডিমে কামড় দিই, কিন্তু ইয়ে মানে কি হলো এটা? ওমা, এ তো পুরো মনে হচ্ছে গত দিনের কোনো বাসি খাবার। না না, আমি কিন্তু ইয়ার্কি করছি না। কি বলতে খেতে খেতে এটাই মনে হচ্ছে যে গত দিনের বেঁচে যাওয়া বিরিয়ানিকে আরও মশলা দিয়ে, অর্থাৎ গোলাপ জল কিংবা কেওড়া জল কিংবা আবার মিঠা আতর দিয়ে সেটার স্বাদটাকে অন্যভাবে করা হয়েছে, যাতে মনে হয় নতুনভাবেই বানানো। কয়েক বাইট খেতে খেতে এটা পুরোপুরিভাবে বুঝতে পারলাম দোকানদার স্ক্যাম করছে এভাবেই। তাই বলি ওরা কেন ভিডিও করতে মানা করছিল। যারা ভিডিও দেখে যেতে চাইছিলেন, এটুকু বলবো না যাওয়ার চেষ্টাটুকুই রাখুন। যথাক্রমে দুটো রেস্টুরেন্টের খাবার খেয়েই দেখলাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য নিয়ে এই ভিডিও বানানো নয়, আমার কেমন লেগেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে কিছুক্ষণ রেস্টুরেন্ট এবং রয় রেস্টুরেন্টের খাবারের মধ্যে দুটো খাবারের তেল মশলাটা ভীষণই অল্প ছিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে থেকে আমাকে যদি বাঁচতে হয় তবে আমি রয় রেস্টুরেন্ট থেকেই বাঁচবো, কারণ আমার খুব ভালো লেগেছে ওদের খাবার। বন্ধুরা, এই ভিডিও কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, সম্পূর্ণ আমার ভালো লাগা থেকেই বানানো আর আপনাদের সঙ্গে শেয়ার করা।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। এখন তবে বিদায় নিচ্ছি। টাটা।